প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনী 1-এর সঠিক উত্তর টিক চিহ্ন দাও। এই উত্তরগুলো সঠিকভাবে করে দেখানো হলো। ক, কোনটি মহান আল্লাহ জাতি সত্তার নাম? আল্লাহর। মহান আল্লাহর সিফাতি গুণবাচক নাম কয়টি? 99টি। সালাতের আহকাম কোনটি? নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা। মাদ কোনটি মাদের হরফ? আলিফ। কাফ, হা, আইন। আলিফ হবে। কিভাবে আল্লাহর গুণ আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়? সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। কোন ইবাদত অনুশীলনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র্য বিমোচন অবদান রাখতে পারি? যাকাত প্রদানের মাধ্যমে। কি বলে আমরা সালাত শুরু করব? আল্লাহু আকবার। বর্গীয় নম্বরে আছে, কোন হরফকে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য কোনটি ব্যবহার করব? এক, তাসদিদ ব্যবহার করব। মহান আল্লাহর গুণ নিজে জীবন অনুসরণের প্রয়োজনীয়তা কি? আল্লাহর গুণে প্রভাবিত হওয়া। সহিভাবে পবিত্র কোরআন তিলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি? অর্থ ঠিক রাখা। শূন্যস্থান পূরণ। আল আসমাউল হুসনা অর্থ কি? আল্লাহর গুণবাচক নাম। ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত। জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে এক আলিফ উচ্চারণ পরিমাণ টেনে পড়তে হয়। সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা ফরজ। বাম পাশে 3 নম্বর, বাম পাশের সাথে ডান পাশের শব্দ মিল করো। বাম পাশ, মহান আল্লাহর সুন্দর নামসমূহ তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পবিত্র কোরআন শুধু পড়তে পারলে হবে না, তা সহিহ হতে হবে। মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, তাই আমরা সহনশীল হব। ইবাদতের মাধ্যমে আমরা ঈমানকে সুদৃঢ় করতে পারি। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে অপরকে তা শেখায়। 4 নম্বর, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি, এটা হবে শুদ্ধ। ঈমান মুফাসসাল হলো ঈমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ, এটা হবে অশুদ্ধ। কোনো হরফে নিচে খাড়া জের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটা অশুদ্ধ। যাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়, শুদ্ধ। পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না, অশুদ্ধ।